ইনফ্যাক্ট এরকম একটা মিথ্যে দোষারোপ যাতে সাকসেসফুলি কেউ না করতে পারে, আপনি যাতে এর হাত থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য সমানে চেষ্টা করে চলেছেন আপনার প্রাক্তন স্বামী অনিন্দ্য সেনগুপ্ত। আপনি দয়া করে চুপ করুন। আমি কারো কথা শুনতে চাই না, কারো নাম শুনতে চাই না। অনিন্দ্য সেনগুপ্ত সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না। আপনি শুনতে না চাইলেও কথাগুলো তো সত্যি। আপনি একটু বুঝুন, আমরা তো দেখতে পাচ্ছি অপরাধীকে। আপনি চান না অপরাধী শাস্তি পাক? ঈশ্বর তাকে শাস্তি দেবে। ঈশ্বর কবে শাস্তি দেবেন আমরা জানি না, আমরা ঈশ্বরকে দেখিনি, কিন্তু আমরা আইন ব্যবস্থা দেখেছি, আমরা বিচার ব্যবস্থা দেখেছি। এই ব্যবস্থা অনুযায়ী তার শাস্তি প্রাপ্য। আপনি সেই শাস্তিটার ব্যবস্থা করে দেবেন না? আপনি এইভাবে হারিয়ে দেবেন না আমাকে। আমি হারতে চাই না। আপনার সেদিনকার কথা মনে নেই? আপনার ছেলের কথা? সেই সময় যখন আমি কেসটা লড়ছিলাম তখন আমি আমার সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি একটু মনে করে দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে, রোহিত সেন যদি ঠিক সময়ে সংকল্পকে নিয়ে কোর্টে হাজির না হতেন তাহলে কিন্তু রায়টা বিপক্ষে চলে যেত এবং আমি কিচ্ছু করতে পারতাম না সেদিন। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু তা সত্ত্বেও কেসটা এমন দিকে টার্ন নিয়েছিল যে আমি কিছু করতে পারতাম না। আপনি একবার ভেবে দেখুন ভালো করে, এই সব কিছুর জন্য আপনার কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই রোহিত সেনের প্রতি? আপনি রোহিত সেনের হয়ে কথা বলছেন কেন বলুন তো? আমি রোহিত সেনের হয়ে কথা বলছি কারণ তিনি চাইছেন যে আপনি কেসটা জিতুন। তিনি ক্রমাগত চেষ্টা করে চলেছেন, সত্যের পথে চেষ্টা করে চলেছেন যাতে এই কেসটা আপনি জেতেন, আমি জিতি। তিনি আমাকে সাহায্য করছেন, সাপোর্ট করছেন যাতে আমি এই কেসটা চালিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য? শুধু সেই জন্য? মানে আপনি ভাবছেন শুধু সেই জন্য? আমাকে উনি ফিসটা দিচ্ছেন শুধু সেই জন্য? তা কেন? আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি একটা সত্যকে প্রতিষ্ঠা করতে চাইছি। দেখুন, আপনি যদি খুনটা করতেন আমার কিছু বলার ছিল না সেখানে, আপনি করেছেন খুনটা, কিন্তু যেটা সত্যি নয়, যেটা আপনি করেননি, আপনি কেন সেই দায়টা নেবেন নিজের উপর? আমার আর এই জীবনে কোনো আগ্রহ নেই। বেশ, কিন্তু আপনি তো আত্মহত্যা করতে পারবেন না। মানে আপনি জেলে থাকাকালীন আপনি আত্মহত্যা করতে পারবেন না, কারণ ভিজিলেন্সের মধ্যে থাকবেন, নানা রকম নিয়ম কানুনের মধ্যে থাকবেন, নিয়ম কানুনের বেড়া জালের মধ্যে থাকবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই নিয়ম কানুনের বেড়া জালের মধ্যে থাকবেন কেন? আপনি যে কাজটা করেননি আপনি তার জন্য শাস্তিটা মাথা পেতে কেন নেবেন? আচ্ছা, আপনি নিজের কথা না হয় নাই ভাবলেন, আপনি আপনার কাছের মানুষদের কথা ভাবুন, আপনার চারপাশে যারা রয়েছে তাদের কথা ভাবুন একটু। আপনার ভেতরের আগুনটা জ্বলে উঠুক। শ্রীমতী, আপনি চান না জুনগুহ শাস্তি পাক? আপনি চান না? আমি খুব ভালো করে জানি আমি যদি সত্যি কথাও বলি কেউ আমাকে বিশ্বাস করবে না। বলে দেখুন তো একবার সত্যিটা। আপনি বলে দেখুন। আপনি বলেননি তো এখনো। অন্তত এইটুকু শান্তি থাকবে যে আপনি সত্যিটা বলেছেন। আমরা সত্যের পথ অবলম্বন করে লড়াই করেছি একেবারে শেষ পর্যন্ত। তারপরে শেষ ফলাফল কি হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে তো সত্যের পথ ধরে এগিয়ে চেষ্টা করতে হবে, তাই না? কিন্তু এই চেষ্টায় যদি আপনি পাশে না থাকেন আমরা কি করে এগোবো? আমরা এগোতে পারবো না, আমরা কিচ্ছু করতে পারবো না। আপনি প্লিজ সত্যিটা বলুন। আপনি কিছু গোপন করবেন না, কিছু লুকোবেন না, আপনি সত্যিটা বলুন একবার অন্তত। আমি বুঝতে পারছি যে আপনি সাংঘাতিক একটা অভিমান থেকে নিজে মাথা পেতে পুরো দোষটা নিয়ে নিচ্ছেন নিজের মাথা পেতে, কিন্তু অভিমানটা কার ওপর? জুনগুহর ওপর। ওকে, ও তো আমার কোনো ক্ষতি করেনি। তার মানে জুনগুহ আপনার কোনো ক্ষতি করেনি? ও তো উপলক্ষ মাত্র। ও আমার চারপাশে আসার স্পর্ধা কোথা থেকে পেল? ওকে তো আনা হয়েছে, ও তো নিজে থেকে আসেনি।
বুঝেছি, আপনার সমস্ত অভিমান আপনার প্রাক্তন স্বামীর ওপর। না না, অভিমান বলে আমার কিচ্ছু নেই। আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, আপনার মানসিক অবস্থানটা আমি একেবারে বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি আপনার মতো করেই হয়তো ভাবতাম, আমি সেটাও বুঝতে পারছি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা একটু আপনি বুঝুন। সেটা হচ্ছে আপনার প্রাক্তন স্বামী আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ, আপনার সন্তানেরা তারা কি একটু হলেও তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, বা অন্তত সমান গুরুত্বপূর্ণ নয়? ওদের জীবন তৈরি হয়ে গেছে, ওরা ঠিক দাঁড়িয়ে যাবে। আর তার থেকেও বড় কথা হলো, কারো কি মা মারা যায় না? মা মারা যাওয়া আর মা জেলে থাকা এক জিনিস নয় তো। আমাদের সমাজটা, মরাল পুলিশিং হচ্ছে আমাদের সমাজের সব থেকে প্রিয় জিনিস। সবাই সবসময় চাইছে প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতে, সামগ্রিক বিচারে নয় কিন্তু আংশিক বিচারে। যেটা দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে, আমরা সেটাকেই সত্যি বলে মনে করছি, সেটা দিয়েই সবাইকার বিচার করছি। তার পেছনে আরো অনেক কিছু আছে, অনেক কিছু লুকিয়ে আছে যেটা সত্যি, সেটার দিকে কেউ তাকাতে চায় না, তো কেউ দেখতেও চায় না। সেই জন্য আমি রিকোয়েস্ট করছি, একটা বার প্লিজ প্লিজ চেষ্টা করে দেখুন। আপনার কথা শেষ হয়ে গেছে নিশ্চয়ই? আপনার কাছ থেকে কথা না নিয়ে আমি যাব না। আচ্ছা, আপনি কি আমাকে ভরসা দিতে পারেন যে আমি যদি আপনাকে সব কথা বলি আমার জেল হবে না? না, সেটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি সত্যি কথা বলি, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। আমার জায়গায় যদি অন্য যে কোনো লয়ার হতো, সে আপনাকে বলতো যে আমি গ্যারান্টি দিচ্ছি কেসটা আপনি জিতবেন, কিন্তু সেটা মিথ্যে কথা হতো। আমরা ওরকমভাবে বলতে পারি না, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। কিন্তু শ্রীমতী, আমি এটুকু বলতে পারি যে আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমি একটু জোর পাবো, আমার লড়াই করার শক্তিটা একটু বাড়বে। আমি সেই কারণে বলছি যে, কিন্তু আপনি যদি মিথ্যে কথা বলেন তাহলে আমরা অনেকটা পিছিয়ে যাব আরো। আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। আমি জানি, আমি সত্যি কথা বললেও এই পরিস্থিতি থেকে আমি কোনো দিন বেরোতে পারবো না। বাকি জীবন আমাকে জেলের ভাতই খেতে হবে। আপনি সবটা ঠিক জানেন না, একেবারেই সবটা ঠিক জানেন না। এমনও তো হতে পারে যে এই সত্যের জোরে, এই তথ্যের জোরে আমরা এই কেসটা জিতে গেলাম। এতকাল অনেক কিছু ধরে জীবন কাটিয়েছি, এই বয়সে আর নতুন কিছু আমি ধরতে চাই না। যা হবার হোক, নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা আমি করব না। আমি আপনাকে এত করে রিকোয়েস্ট করছি, আপনার ছেলে মেয়েদের হয়ে রিকোয়েস্ট করছি, আপনার শুভাকাঙ্ক্ষীদের হয়ে রিকোয়েস্ট করছি, আপনার বন্ধুর হয়ে রিকোয়েস্ট করছি। আপনার শ্বশুরমশাই আমাকে হাত ধরে বলে গেছেন যে কেসটা যেন আমি জিতি। আপনি আমাকে একবার বলুন, আমি কি বলবো, ওনাকে কি জবাব দেবো? আমি বলবো আমি পারলাম না, আমি বলবো আমি হেরে গেলাম। আপনার কিসের দায় বলুন তো? কতদিনই বা আপনি আমাকে চেনেন? চেনা জানাটা তো ওইভাবে হয় না শ্রীময়ী। আমি একদিনে একটা মানুষকে অনেকখানি চিনে ফেলতে পারি, একটা মানুষকে খুব কাছের মনে হতে পারে, আপন মনে হতে পারে, আবার বছরের পর বছর একসঙ্গে থাকার পরেও মনে হতে পারে এই মানুষটাকে তো আমি চিনি না। সেটা আমার থেকে ভালো করে আর কেউ জানে না এই জীবনে। নিজেকে নিংড়ে দিয়েছি আমার স্বামীর পায়ে, তারপর হঠাৎ করে জেনেছি যে সে আমাকে নয়, অন্য একজনকে ভালোবাসে। ঠিক আছে, কিন্তু আপনি আজ বুঝতে পারছেন তো যে আপনার প্রাক্তন স্বামী যাকে ভালোবাসেন বলে ভাবতেন সেটা তো আসলে মোহ। উনি আসলে আপনাকেই ভালোবাসেন। আমি বিশ্বাস করি না।